তাহলে হলো পারবে অপারেটিং সিস্টেম, মিডে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট আছে আছে মেমোরি ম্যানেজমেন্টের খালি পার্ট লাল লাল এখানে কাজ আছে ভালো। এইখানে কাজ করছে হচ্ছে যে কিভাবে কাজ করে সিপিইউ থেকে রেজিস্টার ক্যাশে র্যামের মধ্যে আসে আগে, তারপরে প্রসেস না কি আছে হার্ড ড্রাইভ থেকে র্যাম, র্যাম থেকে আচ্ছা হার্ড ড্রাইভ থেকে র্যাম, র্যাম থেকে সিপিইউ, সিপিইউ থেকে ক্যাশে। হুম। আচ্ছা এখানে হচ্ছে একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে প্রসেস কাকে বলে। প্রসেস হচ্ছে যে কোনো একটা সফটওয়্যার আমরা যখন রান করি সেই কোড গুলো যখন একটা পার্ট পার্টে ভাগ হয়ে যায় একটা পার্টে হলো প্রসেস বলে। ধরেন যে একটা কোডের মধ্যে আছে প্রথমে যোগ করা, তারপর বিয়োগ করা, তারপর ভাগ করা, তাহলে শুধু যোগের কাজটুকু হলো একটা পার্ট, এটা হলো একটা প্রসেস। ভাগের কাজ হচ্ছে আরেকটা প্রসেস, বিয়োগের কাজ হচ্ছে আরেকটা প্রসেস, এরকম প্রত্যেকটা হচ্ছে একটা প্রসেস। এখন এই প্রসেস গুলো হচ্ছে আমরা র্যামের মধ্যে এনে এনে লোড করে করে সেগুলোকে হচ্ছে সিপিইউ এর কাছে পাঠাই যে তুমি এটার উপর কাজ করো। এটা কি আছে জানো তখন? আচ্ছা এখানে হলো একটা ম্যাথ আছে যে সিপিইউ ইউটিলাইজেশন, এটা কি বলে? এটা হচ্ছে যে আমরা যে র্যামের মধ্যে একটা প্রসেস এনে সিপিইউ এ রান করি, এটা করতে কত সময় লাগে এবং কত সময় নষ্ট হয়। ধরেন একটা সময় রান হইতে 100 মিনিট লাগে, এখন সেক্ষেত্রে যদি 70% সময় বা 70 মিনিট টাইম লাগে যে সেটাকে আইও থেকে অথবা হার্ড ড্রাইভ অথবা এসএসডি থেকে নিয়ে আসতে টাইম লাগে, মানে ফিক্স টাইম। ফেচ টাইম, তাহলে সিপিইউ কতক্ষণ কাজ করতেছে সেটা হলো সিপিইউ ইউটিলাইজেশন, যেটা হচ্ছে টোটাল ওয়ান টোটাল মাইনাস কাজের টাইম মাইনাস ফিক্স টাইম। ফেচ টাইম যেটা, তাহলে কি 0.3 মানে 30% টাইম হচ্ছে সে কাজ করতে পারতেছে। সিঙ্গেল কোর সিঙ্গেল প্রসেস। মানে একটা করে প্রসেস র্যামের কাছে আসতেছে এবং র্যাম থেকে সিপিইউ এ যাচ্ছে, সিপিইউ সেটা এক্সিকিউট করার পরে র্যামে আরেকটা প্রসেস লোড হচ্ছে। ও আচ্ছা, এটা তো সিপিইউ কোনো কাজ নাই, এটা সব খালি র্যাম র্যামের কাজ। মধ্যে, এখানে আমরা সিপিইউ নিয়ে আপাতত একটা চিন্তা প্রসেস করি। একটা র্যামের জন্য এই মানে। হ্যাঁ, এখন ধরেন যে যদি আমরা অনেকগুলো প্রসেস আনি তখন কি সুবিধাটা পাচ্ছি আমরা? এতক্ষণ হচ্ছে একটা প্রসেস আসতো, একটা কাজ করতাম, একটা শেষ করতাম, এখন হচ্ছে আমার দুইটা প্রসেস আমি নিয়ে আসবো, তাহলে ফেজ টাইম আমার অলরেডি কমে যাবে। আচ্ছা এটা ছিল মাইনাস ফেজ টাইম, ওয়ান মাইনাস ফেজ টাইম, যদি আমার 1 মিনিট সময় হয়, এক্ষেত্রে আমার দুইটা অলরেডি ফেজ করা হয়ে গেছে, মানে কে স্কোয়ার টাইম লাগবে। হুম। একটা যদি কে লাগে তাহলে দুইটা হচ্ছে কে স্কোয়ার। হুম। এখন তাহলে সিপি ইউটিলাইজেশন কি হবে? ওয়ান মাইনাস কে স্কোয়ার, ওই আগের মতো ধরেন এটাও 70%, এটাও 70%, তাহলে ওয়ান মাইনাস 70 স্কোয়ার, তাহলে 51% ইউটিলাইজ, মানে আগে ছিল হচ্ছে 30% সিপিইউ ইউজ হচ্ছে, বাকি 70% টাইম সিপিইউটা আইডল বসেছিল। এখানে হচ্ছে 51% টাইম সিপিইউটা ইউজ হচ্ছে, বাকি 49% টাইমস ও ফেচ করতে নিচ্ছে। ইউটিলাইজেশন বাড়লো। হ্যাঁ মানে আমার সিপিইউ ইউটিলাইজেশন মানে সিপিইউ ইউজটা আমি বাড়াইতে পারতেছি। এটা যদি এখন 4% করি সেটা হলো 75, এটাকে যখন এন করবো তাহলে ওয়ান মাইনাস কে টু দি পাওয়ার এন হয়ে যাবে, এন তখন হচ্ছে হচ্ছে নাম্বার অফ প্রসেস এইটা ইন অনেক র্যাম। অনেক ভালো হয়ে যাবে। হ্যাঁ এন হচ্ছে নাম্বার অফ প্রসেস ইন র্যাম। প্রসেস ইন র্যাম। যখন এন এর মান অনেক বড় হয়ে যাবে তখন হচ্ছে যে আমার ভালো সিপিইউ ইউটিলাইজেশন সিপিইউ পাওয়া যাবে। ইউটিলাইজেশন হয়ে যাবে। এই জন্য দেখবেন র্যাম যত বেশি বড় হয় তত হচ্ছে সিপিইউ তাড়াতাড়ি কাজ করতে পারে। তো শুনলে র্যাম রেখে পড়াশোনা করা দরকার। এই তো অফ করা যাই হোক। আচ্ছা, ক্যামেরা এক দাও মিনিট খুলে দিই। again, আর যাই হোক, পরে পরে এখন এই সিপি এই মেমোরি ম্যানেজমেন্ট, আসলে এখন যেটা আসছে এখন হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্টটা হচ্ছে যে র্যামের ভিতরে আমরা এক একটা প্রসেস কিভাবে রাখবো যেটা হচ্ছে সিপিইউ তাড়াতাড়ি নিতে পারবে। এটা নেওয়ার দুইটা উপায় আছে, একটা হচ্ছে কন্টিগিউয়াস, একটা নন কন্টিগিউয়াস। এটার মানে কি? কন্টিগিউয়াস মানে হচ্ছে এগুলো হলো প্রসেসের সাপেক্ষে প্রসেসটা ভাঙবো কি কন্টিগিউয়াস ভাঙবো হবে। না। হ্যাঁ প্রসেসটা আমরা ভাঙতে পারবো কি ভাঙতে পারবো না, কন্টিগিউয়াস মানে প্রসেসটাকে আমরা ভাঙতে পারবো না, আর নন কন্টিগিউয়াস মানে প্রসেসটাকে আমরা ভাঙতে পারবো। এখন প্রসেসটা যখন ভাঙতে পারবো না সেটার আমাদের আবার দুইটা আছে, যে আমরা র্যাম যে জায়গায় আছে র্যামটাকে পার্টিশনিং করতে পার্টিশনিং, পারবো নাকি পারবো না, মানে দুইটাই ফিক্স না না নাকি ভ্যারিয়েবল? দুইটাই পার্টিশন করতে হবে, একটা হচ্ছে ফিক্সড পার্টিশন, একটা ভেরিয়েবল হুম। পার্টিশনিং। আর নন কন্টিগিউয়াস আছে পেজিং, এটা যখন আবার আসবে তখন দেখবো এটুকু আবার। হুম। আপাতত আমরা কন্টিগিউয়াস এর এই দুইটা দেখি, যে ফিক্স পার্টিশনিং আর ভ্যারিয়েবল ভেরিয়েবল পার্টিশন। পার্টিশনিং। ফিক্স পার্টিশনিং কি? ফিক্স পার্টিশনিং হচ্ছে একটা র্যাম যদি এখানে 18 জিবি র্যাম, 18 এমবির র্যাম আছে, একটা র্যাম যদি 18 এমবির হয় এবং আমরা প্রথম পার্টটাকে 4, পরের পার্টটাকে প্রথম পার্টটাকে 8, পরের পার্টটাকে 4, পরের পার্টটাকে 4, পরের পার্টটাকে 2 এ ভাগ করি, তাহলে সারা জীবনের জন্য এরা
এই ভাগে ভাগ হয়ে গেছে। মানে ওই সি প্রোগ্রামিং এর ইয়ার মতো কনস্ট, হ্যাঁ, কনস্ট মানে হয়ে ইয়া গেছে। করে দিলাম কনস্ট ভেরিয়েবল। হ্যাঁ, এটা আচ্ছা, অ্যারের এই মতো। যে ভাগটা এটা তো মনে হয় ওই যে একদম ম্যানুফ্যাকচারিং যারা তারা করে না? না, এটা মেবি হচ্ছে ইসের টাইমে ওএসটা কাজ, আমরা ওএস পড়তেছি না, ওএস এই ভাগটা করে দিচ্ছে। ও নট ও, লাইক যে র্যাম ভাগ করা আছে, র্যাম কাজ করতে হবে, কিন্তু আমার সুবিধার্থে আমি ধরেন তখন চাইছিল যে যদি আমার কাছে বড় প্রসেস থাকে প্রথমে বড় প্রসেস রাখবো, দ্বিতীয়ত তার থেকে কম, তার থেকে কম। ওএস টা প্রোগ্রাম করার টাইমে এই যেগুলো করে। বলে দিছে যে র্যামটাকে এই ভাগে ভাগ করো। এখন আমার কাছে যদি এই যে 5টা প্রসেস থাকে এবং প্রসেস গুলা 7 MB, 3 MB, 2 MB, 2 MB, তাহলে 7 MB কোনটায় যাবে? 8-এর মধ্যে যাবে। তাহলে আমার গ্যাপ থাকতেছে কত? এই যে 1 MB এক গ্যাপ রয়ে গেল, গ্যাপ জায়গা রয়ে নষ্ট গেল। হয়ে গেছে। আবার যদি 3 MB রাখি, 4-এর মধ্যে 1 MB গ্যাপ, 2 MB রাখলে এখানে 2 MB গ্যাপ, আর 2 MB তো পুরো 2 MB-র মধ্যেই যাচ্ছে। হুম। আর এই 4 MB কখন কোন একটা কাজ যখন শেষ হবে তখন হচ্ছে এই 4 MB-টা আবার এর ভিতরে ঢুকবে। এই যে 5 নাম্বার প্রসেস যেটা, 5 নম্বর প্রসেস ঢুকবে যদি এই কেউ 4 খালি হয় বা হ্যাঁ ওই 8 খালি কোনো হয়। জায়গা থেকে খালি হয়, ধরেন 2 খালি হলো কিন্তু ঢুকতে পারবে না, হুম। ও তখন অপেক্ষা করবে পরেরটা। এখন এই ক্ষেত্রে দুইটা সমস্যা দেখা যায়, একটা হচ্ছে ইন্টারনাল ফ্রেগমেন্টেশন আর একটা হলো এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন। ইন্টারনাল ফ্রেগমেন্টেশন কি? এই যে আমরা যে 8 MB তে 7 MB-র একটা প্রসেস রাখতেছিলাম, এই 1 MB যে গ্যাপ থাকতেছে, এই গ্যাপে আমার কাছে আপাতত কোনো 1 MB-র প্রসেস নেই ওটাকে ঢুকায় দেওয়ার জন্য। তাহলে কি এই অপচয়। 1 MB আমাকে বাদ দিয়ে পরের 4 MB-তে যাচ্ছে, এটা হচ্ছে অপচয়। এটা হলো ইন্টারনাল ফ্রেগমেন্টেশন হচ্ছে। আর এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন কি? ধরেন এই যে এখানে 1 MB ফাঁকা, এখানে 1 MB ফাঁকা, এখানে 2 MB ফাঁকা, তাহলে এই র্যামের মধ্যে এই প্রসেস গুলো রান হওয়ার আগে 4 MB ফাঁকা আছে, 4 এমবি জায়গা আছে। এবং আমার আমার কাছে একটা 4 একটা এমবি 4 MB প্রসেসও প্রসেসও আছে। আছে, কিন্তু আমি 4 MB কে এখানে রাখতে পারতেছি না কেন? ভাঙতে কারণ পারতেছি আমি না। এটাকে কারণ এটা ভাঙতে পারবো না। কারণ এটা হচ্ছে যে কন্টিজিউয়াস কন্টিগুয়াস। কন্টিগিউয়াস। এই যে ভাঙতে পারতেছি না, এটা রাখতে পারতেছি না, এটা হলো এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন। আচ্ছা, ভেরিয়েবল পার্ট, এটা ছিল ফিক্সড পার্টিশনিং, এখন হচ্ছে ভেরিয়েবল পার্টিশনিং। ভেরিয়েবল পার্টিশনিং কি বলে? যে প্রসেস যে অনুযায়ী আসতেছে সেই অনুযায়ী ঢুকাইতে হবে। হুম। 4 MB প্রসেস আসলে 4 MB, 8 MB প্রসেস আসলে 8 MB, 2 MB প্রসেস আসলে সেটা কি 2 MB। শর্ট কিছু আছে? শর্ট করতে হবে, ওটা পরে আসতেছে। এটা হলো ইন ওটা জেনারেল। ইন জেনারেল। আচ্ছা আচ্ছা, পরে আমরা এটার আবার পারতেছি। 4টা ভাগ আছে, এই যে এখানে আমরা দেখে আসছিলাম যে ভেরিয়েবল পার্টিশনিং এর 4টা ভাগ আছে। ভেরিয়েবল গেলে কি, যা আমার প্রসেস ঢুকতে থাকবে না? হ্যাঁ, না, ভেরিয়েবল হচ্ছে প্রসেস অনুযায়ী ঢুকতে থাকবে। হুম। মানে র্যামের কোনো পার্টিশনিং এখানে ফিক্স না। না, ফিক্স না। আর এখানে 16 MB র্যাম, এই যে যেভাবে আসছে ওভাবে ঢুকে গেছে। এখানে কি হচ্ছে না, নো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, যেহেতু আমার হ্যাঁ, ইন্টারনাল গ্যাপ হচ্ছে কম্পিটিশন না। হবে না কিন্তু। নো লিমিটেশন প্রসেস সাইজ অর নাম্বার অফ প্রসেস। ধরেন এখানে প্রসেসের সাইজ এবং নাম্বারের কোনো লিমিট নাই, কেন লিমিট নাই? র্যাম সাইজ যদি ফিক্স থাকে তাহলে তো। র্যামের উপর না। ধরেন 16 MB র্যাম, হুম। এখানেও কিন্তু 16 MB র্যামে ছিল, হুম। না 18 থাকুক যাই হোক। ধরেন এখানে যদি 9 MB একটা প্রসেস আছে, এটা কি কোনোদিন এর ভিতরে ঢুকতে পারবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি কি কিন্তু বলতে এখানে চাইছো। যদি 9 MB একটা প্রসেস আছে ওইখানে ঢুকতে পারবে। হুম। আর প্রসেস নাম্বার, ধরেন আপনার কাছে 100টা প্রসেস আছে কিন্তু সবগুলা 1 KB 2 KB, হুম। আর আপনার কাছে আছে 16 MB, অতএব সব আপনার ঢুকে যাবে। অতএব প্রসেস নাম্বার নিয়ে আপনার চিন্তা এখানে করতে হচ্ছে না খুব এটা কি একটা। বল, একটা টেরাবাইট আছে ঢুকে যাবে 16 এমবি? 1 KB করে, কেবি কেবি, ও, কিলোবাইট, কেতে কেরা বলে? সরি কিলোবাইট, ঠিক 1 KB করে। আচ্ছা, এখন এখানে 4টা ভাগ। এখানে একটা সমস্যা কি দেখা যায়, এখানে সমস্যা হচ্ছে মাঝখানে একটা ফ্রি হোল ক্রিয়েট হয়। কেন হবে? 8 এর পরে 2 ধরেন 2 এর জায়গায় নেই। এই প্রসেসটা না হয়ে এই প্রসেসটা আগে রান হয়ে গেছে। ও, আগে যে কাজ হ্যাঁ, ডান হয়ে যায়। প্রসেস 2 আগে রান হয়ে গেছে, তাহলে 4 MB ফাঁকা হয়ে গেছে। ও, এখন এখানে হচ্ছে এখন খালি হয়ে যাওয়ার পরে এটা আসলে ইয়া হয়ে গেল না? এখানে হচ্ছে এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন বেশি সমস্যা হয়, এখানে ইন্টারনাল কোনো ফ্রেগমেন্ট হয় না, কিন্তু এক্সটার্নাল হয়। ধরেন এখন আমার কাছে যেমন এখন যদি এই এই যে ধরেন এই যে এখানে ফাঁকা আছে, এনে এখানে 4 ফাঁকা খালি আছে, হয়েছে, এনে 2 খালি হয়েছে, 6 6 এমবি এমবির একটা প্রসেস প্রসেস আসলেও ঢুকাইতে ঢুকাইতে পারতেছে। পারতেছিল না। তো ইন্টারনাল এখানে ফ্রেগমেন্টেশন হয় না। ম্যানেজমেন্টটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, কোন সময় কার খালি খালি হবে হুম। বলা যাচ্ছে না। এটাকে আবার 4টা ভাগ, একটা হলো ফার্স্ট ফিট, নেক্সট ফিট, বেস্ট ফিট, ওর্স ফিট। এতে বলে ফেলো, মনে হয় এটা সহজ আসলে। যাই এখানে যাই। ফার্স্ট ফিট, নেক্সট ফিট, বেস্ট ফিট, ওর্স ফার্স্ট ফিট। ফিট হলো যে ফার্স্ট কাম ফার্স্ট ধরেন সার্ভ। প্রসেস মাঝখানে গ্যাপটা আছে, নতুন একটা প্রসেস আছে 3 MB। ও, এখন এই 3 MB প্রসেস আমি কোথায় ঢুকাবো? বুঝলাম। যে গ্যাপটা ফার্স্টে পাবো সেই গ্যাপে ঢুকাই দেবো। আচ্ছা মানে ধরেন এখানে একটা প্রসেস ছিল যে প্রসেসটা 4 MB শেষ হয়ে গেছে আগে, তাহলে 3 MB ফাঁকা আছে, সরি 4 MB ফাঁকা আছে, 3 MB ঢুকাই দেবো, 1 MB ফাঁকা থাকবে। এরপরে যেটা আসবে, ধরেন এরপরে একটা 1 MB প্রসেস আসলো, হুম। এটা কই ঢুকবে?
এই একাডেমি যেটা খালি হ্যাঁ আছে এটা 1 MB যে খালি আছে এখানে ঢুকে যাবে। আচ্ছা এটার মধ্যে সমস্যা কি স্যার এখানে বলছে না। আচ্ছা এখন আমি একটু পজ করে সমস্যাগুলো একবারে দেখি। ওকে এখানে হচ্ছে আর একটু আসছে কেন শোনো হলো গাইছে ভয় হয়ে গেছে। আচ্ছা ফার্স্ট ফিটে কি কি প্রোস এন্ড কনস আছে। প্রো কি এটা হচ্ছে ফার্স্ট অ্যালগরিদম যেহেতু প্রথমে যে আসতেছে প্রথম অনুযায়ী কোনো সর্টিং টর্টিং নাই সর্টিং প্যারা নাই ইজি টু প্রোগ্রাম প্রোগ্রাম করতে সুবিধা নেই কিন্তু সমস্যা কি সমস্যা হচ্ছে অ্যাকুমুলেট টু টপ মানে সব যে ডাটাগুলো আসবে সব উপরের দিকে ঢোকার চেষ্টা করবে মানে নিচের দিকে ফাঁকা 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 থাকবে। প্রথমে তো উপরে এসে দেখবে খালি দেখবে আছে নাকি তো অতএব ধরেন যত আসবে সব উপরের দিকে ঢুকবে নিচের দিকে স্পেস গুলো কম ইউজ হবে এটাই বলা আছে এখানে। ওকে আর এখানে হচ্ছে ওয়েস্ট স্পেস ধরেন একটা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন তো এনেও হইতে পারে আসলে তাই না না এখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে ওইটা কি তোমার এক এমবি খালি ছিল এক এমবি পাইছি দেখে তুমি ঢুকাইছো হ্যাঁ 2 এমবি থাকলে তো তুমি কিন্তু ওরা খালি থাকতো না না ওখানে হচ্ছে যে এই যে এখানে ওই যেখানে তুমি এক এমবি যে ঢুকাই দিলা এটা যদি 2 এমবি হইতো তাহলে তো আর এই এক এমবি রে খালি থাকতো হ্যাঁ পরের পরেরটা যাইতো। পরে একটা এখানে এসে আচ্ছা হুম, এনে অ্যালোকেট হইতো এখানে অ্যালোকেট হতো তাহলে তো এটা তো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয়ে গেল না খালি তো রয়ে গেল 1 MB যদি আর পরে আসে তাহলে তো এটা ওইখানকার জন্য ছিল না এখানে ধরেন এই যে এইখানকার যেটা সমস্যা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন নিচে যান হ্যাঁ এখানে যদি একটা 1 এমবি প্রসেস হয় তাহলে এই 1 এমবি খালি ভরবে না ও না না হ্যাঁ 8 এমবি মানে এখানে 8 এমবি একটা প্রসেস ঢুকাইতে হবে দুইটা হ্যাঁ প্রসেস ঢুকতে পারবে এখানে প্রসেস মেবি চেঞ্জ করা যাবে না এটা মানে আমার একটু বুঝতে সমস্যা আছে। এখানে দুইটা প্রসেস ঢুকানো যাবে আচ্ছা না, তাই এটা না খালি থাকলো একটু দেখে আসি তাহলে। আচ্ছা এখানে যেটা ছিল যে ফিক্সড পার্টিশনিং এর ক্ষেত্রে এই 1 MB যে ফাঁকা আছে এই 1 MB তে আমরা চাইলেও একটা নতুন 1 MB প্রসেস ঢুকাইতে পারবো না যতক্ষণ না এই ফুল 8 MB ফাঁকা হচ্ছে তখন হচ্ছে আবার 1 MB ঢুকে 7 MB হুম ফাঁকা থাকবে। হুম এই জন্য ইন্টারনাল সেগমেন্টেশন হচ্ছিল। এখানে আর সেটা সমস্যা নেই এখানে যে যেভাবে আসবে সিরিয়ালি ঢুকতে থাকবে হুম 1 MB আসলে 1 MB তে ঢুকে যাবে। এখানে আর ওই বাধ্যবাধকতা নয় যে একটা প্রসেস পুরো শেষ হইতে হবে তাইলে হচ্ছে পরের স্পেসটুকু ধরতে পারবে। তাহলে ফার্স্ট ফিটে ঢুকে ফার্স্টে তাহলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন নাই তাহলে এই যে কনসটা কি এখানে আরেকটা দিল যে ওয়েস্টেজ কোনটা একটা কন দিছিল যাতে যাও যাবে একটু উপরে ফার্স্ট কন বে করলাম একটু আগে ফিক্সে হ্যাঁ ওয়েট এক মিনিট নেক্সট এই যেখানে এই যে ওয়েস্ট স্পেস আচ্ছা কেমন হইতেছে ওয়েস্টটা লুজ ব্লক টু স্মল প্রসেস simply because it's so fast using a larger depth of our whole ধরেন যে আপনার কাছে 500 কিলোবাইটের একটা প্রসেস আছে মানে স্পেস ফাঁকা আছে হুম কিন্তু 50 এমবির মতো ছোট একটা প্রসেস হুম সেটা ধরেন এখানে ঢুকে গেল এরপরে আপনার একটা 500 কিলোবাইটের একটা প্রসেস দরকার ওর তাহলে কি পরেরটা যাইতে হবে তাহলে এখানে কি 450 একটা স্পেস ওয়েস্ট হইতেছে মানে এটা ডাইরেক্ট ওরকম স্পেস ওয়েস্ট না এটা হলো তাত্ত্বিক ভাবে বলতে যে হইতে পারে আচ্ছা ঠিক আছে যে প্রথম প্রসেস স্মল প্রসেস আসা শুরু হলে বড় স্পেস গুলো নষ্ট হওয়া শুরু করবে এরপরে যদি বড় প্রসেস আসে ওর যাইতে হলে লাস্টের দিকে ঢুকতে হবে। আচ্ছা এরপরে নেক্সট ফিট কি যে লাস্ট যেখানে ঢুকছে ধরেন লাস্ট এইখানে ঢুকছিল তাহলে এরপরে যদি একটা প্রসেস আসে ও তার পরেরটায় ঢুকবে। আচ্ছা মানে লাইন লাইন ধরে ধরে হ্যাঁ সিকুয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল পরিমাণ করছিল। একটা অ্যারের মতো হ্যাঁ চলছে হ্যাঁ একটা অ্যারের মতো হ্যাঁ অ্যারের নেক্সট প্রসেস পুশ করতেছি খালি হ্যাঁ পুশ করতেছে। আর এটার প্রসেস কি ইমেল অ্যালোকেশন ধরেন আগেরটা কি হচ্ছিল যে লাস্টের দিকে ফাঁকা থেকে যাচ্ছিল হুম এখানে যেহেতু আমার প্রথম থেকে প্রত্যেকবার শুরু করবে না অর্থাৎ শেষের গুলাও শুরু করতেছে। আচ্ছা আগেরটা একটা সমস্যা ছিল কি প্রত্যেকবার প্রথম থেকে স্ক্যান করা শুরু করতে হচ্ছিল হুম খালি এখানে আমার যে খালি পর্যন্ত second। আসছি তারপরের থেকে আমি স্ক্যান করব কারণ এই পর্যন্ত এসে এখানে একটা বসাইছি তাহলে এখানে বসানোর পর আমি এর তল থেকে আবার চেক করব যদি এটা শেষ হয়ে যায় তখন হইলে আমি আবার ফার্স্টে আসবো। হুম হুম আর শেষে আর আবার দেখবো কে এতক্ষণে হ্যাঁ কে কে শেষ করছে এতক্ষণে কে খালি হচ্ছে হচ্ছে আর এটা কি ক্যান ওয়েস্ট লাস্ট ব্লক এট দ্য এন্ড যদি ধরেন যে অনেক বড় একটা প্রসেস এটা অত মানে এটি নিয়ে এত প্যারা থিওরি খুব একটা মনে নাই। ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন বেস্ট ফিট এমন ওই লার্জেস্ট যেটা প্রসেস এর আগে বেস্ট দিবে এমন ফিট হইলো যে এটা আবার ফিক্স আর আবার শুরু ফিক্স হয়ে গেছে করছে কেন দুইবার তুলছে মনে হয় যাও স্কিপ করো আবার যাও সেম জিনিসই আবার আসছে পড়ার সময় এটা দেখলাম না কেন আমি। আচ্ছা নেক্সট ফিট ওর সাথে দাগায় পড়ো না এই জন্য মনে করছো যে এই যে বেস্ট বেস্ট আচ্ছা দুইবার আর রিক্যাপ করছি এগুলো একটু। ও আচ্ছা
বেস্ট ফিট। বেস্ট ফিটে হচ্ছে যে ধরেন আপনার কাছে একটা যে প্রসেসটা আছে হুম এই প্রসেসটা কোনটার মধ্যে দিলে সবচেয়ে কম স্পেস ফাঁকা থাকবে, ঠিক আছে এই জন্য আপনাকে কি করতে হবে, ধরেন আপনার কাছে একটা 14 এমবির ফাইল আসছে, প্রসেস প্রসেস ফাইল না প্রসেস আসছে। এখন এই 14 এমবির জন্য আপনার কাছে 15 এমবি আছে, 20 এমবি আছে, 16 এমবি আছে, তাহলে আপনি কোনটায় ঢুকাবেন? এখানে কিন্তু গ্যাপ থাকতেছে হলো 1 এমবি, কোথায় আমার এই যে এখানে ইন্টারনাল 6 এমবি, ফ্র্যাগমেন্টেশন কম হবে ওই এখানে দিকে হবে হবে যেখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, যেখানে লেফট ওভার স্পেস, আচ্ছা লেফট ওভার কম থাকবে লেফট ওভার স্পেস মিনিমাম হবে, সেখানে আমি প্রসেসটাকে ঢুকাই দেবো। হুম এটা হচ্ছে একটু কমপ্লেক্স টু, আচ্ছা আমরা ওইখানে যাই, ওখানে ভালো মতো বলছিলাম মনে হয়। এটা আমরা কিভাবে করব, যদি অ্যালগরিদম লাগে কোনো কারণে, যে সবগুলো আমরা স্ক্যান করব, করে বিয়োগ করব, প্রত্যেকটার থেকে আমার প্রসেসটা বিয়োগ করব, যেখানে লেফট ওভার স্পেস কম থাকবে সেটাই ঢুকাই দেবো, শেষ। এটা হলো অ্যালগরিদমটা। প্রোকন প্রোকন হচ্ছে যে প্রোকন হলো এখানে সেভ লার্জার ফ্রি ব্লকস। ধরেন যে যদি প্রথমে 20 থাকতো তাহলে আমার বেস্ট ফার্স্ট কি করতো, 20 ঢুকাই দিত, কিন্তু এক্ষেত্রে কি, যে যেখানে ঢুকানোর দরকার ওখানেই ঢোকাবে কম নষ্ট করবে ওখানে ঢুকাবে। ওইটা হচ্ছে মিনিমাম স্ট্রেস পার অ্যালোকেশন, কিন্তু এটা হলো স্লো পারফরমেশন, কেন, পুরাটা স্ক্যান করতে হবে, করে হিসাব করতে হবে, করে তারপর রাখতে হবে। মানে টাইম কমপ্লেক্সিটি বেশি হ্যাঁ। হয়ে যাবে আর এখানে হচ্ছে যে ছোট ছোট টাইনি ফ্রেগমেন্ট ক্রিয়েট করবে। ধরেন এই যে এখানে যেমন 1 এমবি, এরপর যদি এখানে একটা 19 এমবি আসে, আর একটা 1 এমবি, ধরেন এখানে 15.5 এমবি আসছে, তাহলে একটা 0.5 এমবি গ্যাপ ক্রিয়েট হচ্ছে। এগুলো তো আমার ভরতে গেলে তখন আবার ওয়েট করতে হবে, অথবা যদি অত ছোট প্রসেস আসে তখন হলো সেগুলো ভরতে, এই জন্য টাইনি ফ্রেগমেন্ট ক্রিয়েট হবে, যেমন যেটা বলে 5 কেবি, 5 কেবির একটা ফাইল আসলে এটা হচ্ছে ক্রিয়েট করবে। এটা গেল হচ্ছে। আচ্ছা এখন যদি এনে 1 এমবির একটা প্রসেস আসে হ্যাঁ। 1 এমবি একটা প্রসেস আসলে এমবি ঢুকতে পারবে হ্যাঁ, কেন পারবে না? ঠিক আছে তাহলে খালি সব, ঢুকতে পারে না সেই ইয়াতে ফিক্সডে হ্যাঁ প্রথম ফিক্সডে দিকে ঢুকতে পারবে না, এই জন্যই তো আর ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছিল। হুম, আচ্ছা আর ওর স্পিড হলো বেস্ট ফিটের উল্টা। এতক্ষণ হচ্ছে আমরা সবচেয়ে কম যে স্পেস ফাঁকা থাকছিল সেখানে রাখতেছিলাম, এখানে সবচেয়ে বেশি যে স্পেস ফাঁকা থাকবে সেখানে রাখবো। তো তাহলে এই এখন 14 করে এমবি এখন কোথায় রাখবো? এই 14 এমবি এই 20 এমবির মধ্যে ঢুকাই দেবো, কারণ এখানে বেশি স্পেস ফাঁকা থাকবে। এই কাম করবো কেনা বানানোর সময় যার দরকার সে বানাইছে। আজকে ভাই What is- What is this behavior? আচ্ছা, তাইলে হচ্ছে এটার প্রোস এন্ড কনস কি আছে, এটার প্রোস এন্ড কনস আছে হচ্ছে পোস্ট ফিডের তো টোটালটাই এখানে হচ্ছে বড় বড় লার্জ ফিট থাকবে, এটা হচ্ছে প্রোস। বললাম বড় লার্জ থাকবে যেন ইউজ করতে পারবো আমি, যদি পরে যদি আরো বড় কিছু আসে। রিডিউস মাইক্রো যে ফ্র্যাগমেন্ট ক্রিয়েট হচ্ছিল ওগুলো রিডিউস হচ্ছে। গুড ফর আনলিমিটেড প্রসেস, ইউনিফর্ম, প্রসেস ধর সবগুলো যদি ইউনিফর্ম হয় তাহলে হচ্ছে বেটার। আর এটা কি অনেক বড় ডিস্ট্রয় লার্জ ব্লক, অনেক বড় বড় ব্লক ডিস্ট্রয় করবে, স্লো তো বলেই দিছে। আর এখানে ছোটখাটো যা আছে আছে এটি আছে। এই পর্যন্ত ছিল হচ্ছে কন্টিগিউয়াস মেমোরি অ্যালোকেশন। এখন শুরু হবে নন কন্টিগিউয়াস মেমোরি অ্যালোকেশন। এটার মধ্যে আবার কি আছে, এটার মধ্যে আছে হচ্ছে পেজিং, মাল্টি পেজিং, ইনভার্ট পেজিং আর সেগমেন্টেশন। আমরা একটু বিরতির পরে আবার